আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি চিংড়ি। এই ফুলকপি চিংড়ি খেতে কিন্তু দারুণ টেস্ট হয় আর বানানো খুব সহজ। তো কিভাবে আজকে এই ফুলকপি চিংড়ি বানিয়েছি চলুন আপনাদের সাথে একবার শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা, আপনাদেরকে সুজাতাস কিচেনে অনেক অনেক স্বাগত। ফুলকপি চিংড়ি বানানোর জন্য প্রথমেই চিংড়ি মাছকে ভালো করে ধুয়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। এদিকে নিয়েছি ফুলকপি আর আলু, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। দিয়ে দেব কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল। তেলের মধ্যে এবার চিংড়ি মাছগুলোকে ছেড়ে দেব। চিংড়ি মাছগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলোকে লাল লাল করে ভেজে উঠিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যেই ছেড়ে দিচ্ছি ফুলকপি। সামান্য অল্প নুন আর হলুদ দিয়ে ফুলকপিগুলোকে কিন্তু বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ফুলকপিগুলোকেও লাল লাল করে ভেজে উঠিয়ে নিয়েছি। এই তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুর সাথে সামান্য একটু নুন দিয়ে আলুগুলোকেও কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলোকেও ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবার তেল দিয়েছি। দিয়ে দেব ফোড়নের জন্য গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ, সাথে 4 কোয়া রসুন আছে, একসাথে ভালো করে পেস্ট করে রেখেছিলাম। এবার এটাকে দিয়ে তেলের মধ্যে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। সামান্য অল্প একটু বাটি ধোয়া জল দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি থেতো করে রাখা আদা, কাঁচা লঙ্কা আর 1 চামচ শুকনো লঙ্কার পেস্ট। সামান্য অল্প জল দিয়ে দিলাম, না হলে মশলাগুলোকে পুড়ে যাবে। তো এবার কিছুক্ষণ একটু ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না মশলাটার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দিয়ে দেব হলুদ গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। এবার আরও 1 মিনিট কিছুক্ষণ ভালো করে কষে নেব। মশলাটাকে সুন্দর করে কষলে রান্নাটা খেতে কিন্তু বেশ ভালো হবে। দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো, ভালো করে পেস্ট করে রেখেছিলাম। এবার যতক্ষণ টমেটোটা কাঁচা গন্ধ না চলে যায় ততক্ষণ কিন্তু কষে নিতে হবে। ফেটিয়ে রাখা 2 চামচ টক দই দিয়ে দিলাম। এবার আরও কিছুক্ষণ ভালো করে কষে নিচ্ছি। 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছি। এবার মশলাটা কষে গেছে। ফুলকপি আর ভেজে রাখা আলু একসাথে দিয়ে আরও কিছুক্ষণ কষতে হবে। মশলার সাথে ফুলকপি আলু ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষে সিদ্ধ করে নেব। ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছি। এবার আরও 1 মিনিটের মতো চিংড়ি মাছটা দিয়েও কষে নেব। ভালো করে কষে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দেব ফুটনো গরম জল। প্রয়োজন মতোই জলটা কিন্তু দিতে হবে, কারণ ফুলকপি চিংড়িটা কিন্তু একটু কষা কষা হবে। তো ঠিক এরকমই জলটা রাখবো। এবার আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নিলেই ওপর থেকে ছড়িয়ে দিতে হবে গরম মশলা, সামান্য 1/2 চামচের মতো চিনি আর দিয়ে দেবো 1 চামচ ঘি। তাহলেই কিন্তু আজকের এই ফুলকপি চিংড়ি একদম রেডি। এবার একটা প্লেটে ঢেলে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পেলেন কত সহজেই কিন্তু এই রান্নাটা হয়ে যায়। তো আপনারাও ঘরে এভাবে একবার বানিয়ে ট্রাই করে দেখবেন। তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটাকে একটা লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করে দেবেন। ধন্যবাদ।